ছোটোবেলায় গরমের দিনে দুপুরবেলা বাটি ভরে কাঁচা আমের টক অনেক খেয়েছি, কিন্তু মাছের টক আমাদের বাড়িতে রান্না হতো না। এদেশীয় আত্মীয়দের বাড়িতেই এই জিনিসটার সঙ্গে আমার প্রথম পরিচয়। কোনো বাঙাল বাড়িতে হয় না তা বলছি না, কিন্তু আমাদের বাড়ির কথা বললাম। খুব সহজ রান্না, তাই সঙ্গে মাছ কাটার পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলোর লেজের আগাটা ছাঁটাই করে দেবে। আমরা ছুরি কাঁচি দিয়ে দেখাচ্ছি, বটি দিয়ে করলেও পদ্ধতির কোনো হেরফের হবে না। এবারে মাছের কানকো মানে মাছের মাথার দুদিকে শক্ত যে ঢাকনা দিয়ে শ্বাসযন্ত্রটা ঢাকা থাকে সেটা উপড়ে ফেলবে। ঢাকনা ফেলে দিতেই দেখবে লাল রঙের শ্বাসযন্ত্র বা যেটাকে ফুলকো অথবা ইংরেজিতে গিলস বলা হয় সেটা দেখা যাচ্ছে। চিমটি দিয়ে ধরে টান দিলেই সেটা ছিঁড়ে বেরিয়ে আসবে। আরেকবার দেখে নাও। এগুলো কোনোটাই কিন্তু কঠিন নয়। যারা কখনো বাড়িতে মোরলা মাছ আনো না, কাটাকাটির ভয় বা ভাবো যে মা দিদিমার পর এসব রান্নার থাকবে না, একদিন বাজার থেকে এনে নিজে করে দেখো, নিজেই অবাক হয়ে যাবে। চাইলে হেডফোনে পছন্দের গান অথবা একটা অডিও বুক বা পডকাস্ট শুনতে শুনতে মাছ কাটলে দিব্যি সময় কেটে যাবে। এরপর পেটে একটা চিড় দিতে হবে। মাথার নিচেই ঘাড়ের কাছে একটা শক্ত হাড় থাকে, তার ঠিক তলায় চিড়টা দেবে। দিয়ে চিমটি দিয়ে চিপে টান দিলেই পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে। লক্ষ্য করে দেখো, চিপ দেবে কিন্তু যেখানে চিড় দিলে তার ওপরে, নিচে নয়। নিচের দিকে চিপলে মাছের পেটে যদি ডিম হয়ে থাকে সেটাও বেরিয়ে যাবে। একটা জলের বাটি রাখবে পাশে, তাতে প্রত্যেকবার আঙুল ডুবিয়ে পরিষ্কার করে নেবে। এবারে শেষ ধাপ। মোরলা মাছের গায়ে খুদে খুদে রূপালি চুমকির মতো আঁশ থাকে। একটা ঝাঁঝরির ওপর ঘষা দিলেই সেগুলো উঠে আসে। মাছের দৈর্ঘ্য বরাবর ঘষতে হবে, প্রস্থে নয়। ব্যাস, এবার জল পাল্টে পাল্টে মাছগুলো ধুয়ে একটা ঝাঁঝরিতে জল ঝরাতে রেখে দেবে। ঝামেলার কাজ সব শেষ। জল পুরোপুরি ঝরে গেলে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নেবে। আজকের ভিডিওটা দেওয়ার আগে আমাদের আড্ডায় সবাইকে জিজ্ঞেস করেছিলাম কার বাড়িতে কেমনভাবে এই টকটা রান্না করা হয়। মোরলা মাছ ছাড়াও অন্য ছোটো মাছ দিয়েও এই টকটা রান্না করা যায়। যেমন শ্রীময় বলল, পুঁটি মাছ দিয়েও এটা ওরা বানায়। আজকাল সারা বছরই চালানির আম পাওয়া যায়, কিন্তু সেগুলো দিয়ে এই রান্না করলে স্বাদ ভালো হবে না। গ্রীষ্মের সুগন্ধি কাঁচা আম পেলে তবেই এই রান্নাটা করা উচিত। আমটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেবে। কড়াই ভালো করে তাতিয়ে সর্ষের তেল দেবে। ঠান্ডা কড়াইয়ে তেল দিলে মাছ ভাজতে গেলে কিন্তু আটকে যাবে। তেল গরম হলে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তেলটা ঠান্ডা হলে তারপর ভাগে ভাগে মাছগুলো ভাজবে। 30 সেকেন্ড থেকে 1 মিনিট। ভেজে সোনালি রং ধরলেই তুলে নেবে। আমাদের ভিডিও করতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু এতটা কড়া ভাজা হবে না। মাছ ভাজা তেলেই ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে। অন্য ফোড়নও দেওয়া যায়, যেমন বল্লরি বলেছে ওদের বাড়িতে মাছের টক সাধারণত 5 ফোড়ন দিয়েই হয়। সর্ষে ফাটতে শুরু করলেই কাঁচা আমটা দিয়ে একবার নেড়ে ঢাকা দিয়ে দেবে। 3-4 মিনিট পর ঢাকা তুলে নুন দেবে, হলুদ দেবে। ঢাকা দিয়ে রান্না করবে যতক্ষণ না আম নরম হচ্ছে। সব মিলিয়ে মিনিট 15 লাগবে। পোড়া লেগে যাচ্ছে দেখলে মাঝে মাঝে গরম জলে ছিটে দেবে। কাঁচা আম ছাড়াও মরশুম বুঝে অন্য টক ফল দিয়েও এই রান্নাটা করা যায়। যেমন নিশাত বলেছে ওর মা শীতকালে এই টকটা কাঁচা টমেটো দিয়ে রাঁধেন। সামনের শীতের টক দেশি টমেটো পেলে এটা করে দেখতেই হচ্ছে। আবার সৈকতের বাড়িতে এই অম্বলটা হয় রোদে শুকনো আম দিয়ে। শ্রীময় জানিয়েছে ওর বাড়িতে এটা আবার রান্না হয় পাকা তেঁতুল দিয়ে। সত্যি আমাদের রান্নায় কত বৈচিত্র্য। আম নরম হলে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবে। মাছ আর আমের অনুপাতে জলটা মেপে দিতে হবে, নাহলে পাঞ্চে খেতে হবে। কতটা মাছ আনলে কেটে বেছে কতটা হবে, তার সঙ্গে কতটা আম দিতে হবে, নুন, চিনি, জল সব কিছু প্রায় বিরক্তিকর ডিটেলে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, নিচে লিঙ্ক থাকবে। সব আম সমান টক হয় না। আমাদের মাপ দেখে রান্না করলেও চিনি পুরোটা দেওয়ার আগে একবার চেখে দেখে নেবে। চিনির বদলে গুঁড়ো দেন অনেকে। 3 মিনিট ঢাকা দিয়ে ফোটাবে। টক কম মনে হলে কয়েকটা আম এরকম ডলে ডলে দেবে, তাতে ঝোলটাও একটু ঘন হবে। শেষে ভাজা মাছগুলো দিয়ে আঁচ বাড়িয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেবে। মাছের এই টকটা শুক্তোর মতোই ঠান্ডা হলে তারপর পরিবেশন করা ভালো।
যাবার আগে বলে যাই, আমাদের রেসিপি মেপে তৈরি উৎকৃষ্ট মানের মশলা এখন পাওয়া যাচ্ছে আমার খামারে। অল্প অল্প করে মশলা গুঁড়ো করা হচ্ছে, প্রথমে মিক্সিতে এবং শেষে শিলে, যাতে ক্রেতাদের কাছে যতটা সম্ভব টাটকা মশলা পৌঁছে দেওয়া যায়। ভাজা মশলা, গরম মশলা, কচুরির তরকারির মশলা, ভেজিটেবল চপের মশলা অর্ডার করা যাবে অনলাইন। আর যারা কলকাতায় আছো, নিজে হাতে দেখে গড়িয়াহাটের অন্নজ থেকে কিনতে পারবে। মশলা ছাড়াও নানা ধরনের দেশি চাল, বড়ি, মধু, ঘি ইত্যাদি।